তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে বৃন্দাবয়ী তুলসী দেব্যয়ী প্রিয়াবয়ী কেশবচ কৃষ্ণ ভক্তি পদে দেবী মাগো সত্যবত্যই নম নম গুরবে গৌরচন্দ্রায় রাধিকাবস্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম। এখানে রয়েছেন যত ব্রাহ্মণ বৈষ্ণবগণ সবাকার পদদ্বয়ে আমার অসংখ্য প্রণাম। গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। সবে মিলে কর দয়া মাগো করহ করুণা এ অধম পতিদি বলে যেন কেহ না করিহ ঘৃণাম। সবে মিলে কর দয়া পুরুষ মোর যশ জনমে জনমে হই যেন আমি তোমাদের দাসের অনুদাস। সব শ্রোতা ভক্তের চরণ ধোয়া মই কইল পান এ জিহার অগ্রেস পুরুষ আমার মধু শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনে ভো সাধু গুরু ভক্ত বৈষ্ণব চরণে ভো নমো নমো। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাস তত জয় মুদিরে পিতা পরশরজস্য সুখদেবস্য জগৎ পিতা তং ব্যাস বদরি ব্যাস কৃষ্ণ দৈপায়ন ভবে প্রণমিয়া ভক্তি ভরে নবী নরোত্তমে নমিয়ামি নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে। সরস্বতী দেবী পায়ে জানাই প্রণতি নমি কৃষ্ণ দৈপায়ন ব্যাস দেব প্রতি সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ নবী হৈমবতী সুতে বিঘ্ন বিনাশন গ্রন্থের পারম্ভেশ্বরী মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ এ তিনের শরণে সর্ববিঘ্ন বিনাশন অনাশে হয় নিজ বাঞ্ছিত পূরণ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এ ছয় গোসাই জবে ব্রজে কৈলবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। তাদের চরণ সেবী সকল ভক্ত সরেবাস জনমে জনমে মোর এই অভিলাষ। নিগম কল্পতরু গলিত ফলম সুকমুখদামৃত দ্রব সংযত পিবত ভাগবত রসমালয় মুহুরহু রসিকা ভুবি ভাবুকং পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যদ্দুরু নাভিস্তথা পঞ্চম ষষ্ঠ ভুজায়ন্তর দৌ যুগলৌ তথালৌ কণ্ঠস্থরাজন নবম যদিও মুখরাবিন্দ দশম প্রফুল্ল একাদশ যস্য ললাট পট্টলে শৈরহ পীতু দ্বাদশ ধাতি তবাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। সমাগত সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী
ভগবত ভক্ত জনমণ্ডলী, আদ্যাশক্তি মহামায়া স্বরূপিণী, আমার প্রত্যেকটি মাতৃমণ্ডলী, মধুময় বৃন্দাবনে মহতি হরিবাসরে যারা এমন একটি সুন্দর অনুষ্ঠান করতে পেরেছেন আমার ভগবান শ্রী গোবিন্দকে নিয়ে, জানি না তারা কত জন্মের সুকৃতি করেছিল। বহু জন্মের সুকৃতি না থাকলে এমন অনুষ্ঠান করা যায় না। তাই যারা এই মামুদপুর গ্রামে সকল ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী এবং গুরুজনবর্গ যারা রয়েছেন, যারা এমন সুন্দর একটি অনুষ্ঠান করেছেন, মাগো আমি তো এখান থেকে আপনাদের চরণ প্রান্তে যেতে পারি না, তাই অনতি দূর থেকে এই প্রত্যেকটি ভক্তের চরণে আমার এক জন্মের নয়, আমার অনন্ত অনন্ত জন্মের সভক্তিপূর্ণ আমি প্রণাম জানাই। এবং আমার গুরুদেব গৌরাঙ্গ মোহন দাস অধিকারী রাতুল চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানিয়ে, মাগো এসেছি অনতি দূর থেকে তোমাদের চরণ তলে কিছু হরি কথা বলবার জন্য। মা, এক মুখে হরি কথা বলতে গিয়ে হয়তো অনেক ভুল করে থাকবো মা, জানি না আপনাদের চরণ তলে ক্ষমা পাবো কিনা। জয় শচী নন্দনা প্রণমী পদে দাও হে সুমতি মোরে, দয়া দাও হে সুমতি মোরে তব শ্রীপদে দাও হে সুমতি মোরে তব শ্রীপদে। জয় শচী নন্দন প্রণমী পদে আস্তে দাও হে সুমতি মোরে তব শ্রীপদে দাও হে সুমতি মোরে তব শ্রীপদে। ভাব ভগতিহীনি শুষ্ক মরুই প্রাণ দিও মোরে অভয়, দিও প্রেম সমীরণ। ভাব ভগতিহীনি শুষ্ক মরুই প্রাণ দিও মোরে অভয়, দিও প্রেম সমীরণ। কণ্ঠে রূপর আসি বলাও তোমার নাম, কণ্ঠে রূপর আসি বলাও তোমার নাম। গাছিতে গাছিতে যেন রসনা কাঁদে। জয় শচী নন্দন প্রণমী পদে দাও হে সুমতি মোরে তব শ্রীপদে দাও হে সুমতি মোরে তব শ্রীপদে। আমি যদি যাই ভুলে, ও দয়াময়, ওগো নীলাময়, এই সংসার মোহে পড়ে তোমায় ভুলে গেছি প্রভু। আমি যদি যাই ভুলে প্রভু মোরে ভুলো না। আমি যদি নহে ডাকি তুমি দূরে থেকো না। আমি যদি যাই ভুলে
প্রভু মোরে ভুলো না, আমি যদি নাহি ডাকি তুমি দূরে থেকো না। অন্তিম সময়ে চরণে মোরে দিও ঠাই, অন্তিম সময়ে চরণে মোরে দিও ঠাই। শেষের দিনে যেন ওই চরণ পাই। জয় শচী নন্দন প্রাণ বিপদে দাও হে সুমতি মোরে, দাও হে সুমতি মোরে, দাও হে সুমতি মোরে তব শ্রীপদে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শত প্রথমে বলি বাবা, জীবিতং বিষ্ণু ভ্রকিতশ্চ বরং পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রেণ ভক্তিহীনশ্চ কেশব। কি বলা হলো বাবা? জীবিতং বিষ্ণু ভ্রকিতশ্চ বরং পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রেণ ভক্তিহীনশ্চ কেশব। এই পৃথিবীতে যদি মনুষ্য জন্ম লাভ করে 5টি দিন বেঁচে থাকি মা, পিতামাতার সেবা করে, সাধু গুরু বৈষ্ণবগণের চরণ সান্নিধ্য লাভ করে, ভগবানের কৃপা লাভ করে যদি এই পৃথিবীতে 5 দিন বেঁচে থাকি, মহাজন করম দিলেন এই 5 দিন বেঁচে থাকার সার্থকতা। আর যদি পিতা মাতার উপরে বিদ্বেষ করে, সাধু গুরুর চরণে বিদ্বেষ হয়ে, ভগবানের প্রতি বিদ্বেষ করে যদি এখানে শত শত বৎসর বেঁচে থাকি, এই বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। তাহলে এর প্রমাণ কথা, এত একটা প্রমাণ দেখাতে হবে। এর প্রমাণ কোথা? গাছে ফোটা ফুল, কাগজের ফুলকে বলছে ওরে কাগজের ফুল, ওরে গাছে ফুটা ফুল, গাছে ফুটা ফুল। আর কাগজের ফুল, কাগজের ফুল গাছে ফুটা ফুলকে বলছে ওরে গাছে ফুটা ফুল, আমি আর তুই দুহে সমতুল। তুই কিন্তু যাবি ঝরে কিছুক্ষণ পরে, অক্ষুণ্ণ রহিব আমি চিরদিন তরে। ওমা আবার কি বলে জানো? তুই ঝরে পড়ে যাবি রে, আমার মতো রবি না তুই ঝরে পড়ে যাবি রে। ওরে তোর রূপ যৌবন করে থাকবে না। ওমা কাগজের ফুলকে কে তৈরি করেছে? কাগজের ফুল যদি গাছে ফুটা ফুলকে বলে, গাছে ফুটা ফুল কি ছেড়ে দেবে মা? এ আসর দূরে হয়ে গেছে, আসর আরো সামনে থাকলে সকল মায়েদিককে দেখা গেত। মায়েদের এখানটা আলো নেই। ভাগবতীয় বাসরে সবাইয়ের সঙ্গে যেন সবাইকে দর্শন হয়, ভালো করে দেখতে পাই। আর রাধে রাধে, এই আসরটা দূরে হয়ে গেছে। যত সামনে হবে, মায়েদের কাছে লাইট নেই, মায়েদের মানে মাদের ভক্তদের দর্শন হচ্ছে না ভালো। রাধে রাধে। তা কি বলছে শোনো মা, গাছে ফুটা ফুল বলছে, গাছে ফুটা ফুল কি ছেড়ে দিবে বাবা? গাছে ফুটা বলছে ওরে কাগজের ফুল, তুই আর আমি দিয়ে সমতুল। ঠিক কথা বলেছিস। তরুণ একটা কথা বলি তোরে, মধু ও গন্ধ দিয়ে যাব বিশ্বজনে, তোর কি দেওয়ার আছে ওরে প্রাণহীন? তোর মতো কিবা ফল বেঁচে চিরদিন। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, তোরে মানুষ তৈরি করেছে, আর আমাকে ফুল আমরা ফুটাতে পারবো? বিধাতার সৃষ্টি বাবা। কি তাহলে গাছে ফুটা ফুল কারা? যারা এই গ্রামের মধ্যে এখন অনেক মায়েরা, অনেক বাবারা বলে ওখান থেকে ভাগবত শোনা যাবে, ওখানে যাব না। কি আপনারা সদ্যজাত গাছে ফুটা ফুল, তাই আকুল হয়ে ছুটে এসেছেন ভগবানের কথা শোনার জন্য। রাধে রাধে। ওমা মহাজনের সিদ্ধান্ত, আমি মহাজনের কথা ছাড়া একটাও কথা বলবো না বাবা। সিদ্ধান্ত দিচ্ছেন। কি সিদ্ধান্ত? বলে যোগ ধর্মে জ্ঞান কর্মে
এগুলো গান নয় বাবা, পয়ার। আমি পয়ারটাকে সুরে করি, যদি না বলেন। বলে যোগ ধর্মে জ্ঞান কর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ একমাত্র হয়ে ভক্তিরস গো, হয়ে ভক্তিরস। কি বলা হলো? ভগবানকে পেতে হলে ও মা কথা বলতে হবে। এই সামনে সামনে থাকলে কোন কথা বলতে পাঠকের সঙ্গে কথা বললে কি আনন্দ হয় নাকি? জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যাবে না, কোনো জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। কুরুক্ষেত্রে যুদ্ধে আপনারা জানেন, সকলেই জানেন, গীতা অধ্যয়ন করেছিলেন। গীতার বাণীগুলো ভগবানের মুখস্থিত বাণী। কাকে বলেছিল? অর্জুনকে বলেছিল, হে অর্জুন, আমাকে পেতে হলে জ্ঞানের দ্বারা পাওয়া যাবে না, কোনো যোগের দ্বারা পাওয়া যাবে না, কোনো তপস্যার দ্বারা পাওয়া যাবে না, কোনো যাজন যোজন করে পাওয়া যাবে না। কি করে পাওয়া যাবে প্রভু? তাই বললেন, বলে জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ একমাত্র হয় ভক্তিরস গো, হয় ভক্তিরস। আমাকে পেতে হলে ভক্তির প্রয়োজন। ও মা, ভগবানকে পেতে হলে ভক্তির প্রয়োজন। এইবার মা এইখানে একটু তো জানতে হবে ভক্তি কি। কি মা বলো তো, কাই একটু উঠে কোনো বাবা, ভক্তি কাকে বলে, ভক্তি কয় প্রকার, এগুলো আমাদের আগে জানতে হবে বাবা। ভক্তি কয় প্রকার, ভক্তিটা কি, কেমন করে এই ভক্তি করলে ভগবানকে পাওয়া যাবে? ভক্তি কয় প্রকার? ভক্তি অনেক প্রকার আছে, তার মধ্যে দুই প্রকার ভক্তির বিশ্লেষণ আপনাদের কাছে করছি। একটা হচ্ছে বৈদিক ভক্তি, আর একটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি। বৈদিক ভক্তি কাহাকে বলে? গ্রন্থ পড়ে সাধু গুরুর কাছে শ্রবণ করে যে ভক্তি জন্মায় তাকে বলা হয় বৈদিক ভক্তি। এই বৈদিক ভক্তি কারা করেছিল? সাধু গুরু মুনি ঋষি বৃন্দ, যারা পাহাড় পর্বত স্কন্দরের মধ্যে বসে বসে যারা ভগবানের ধ্যান করছে। আর ওমা গোপীরা যে ভগবানকে লাভ করেছিল, এরা কি ভাগবত শুনতে গেছিল নাকি? এরা কীর্তন শুনতে গেছিল নাকি? গোপীরা কিন্তু বাড়ির মধ্যে বসেছিল, তারা কোথাও যায় না, তারা ভগবানকে লাভ করলো। কি করে? অহৈতুক ভক্তি। অহৈতুক ভক্তি কাহাকে বলে? যে ভক্তির মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে, রাধে রাধে, যে ভক্তির মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না। হে ভগবান, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। ও মা, আমরা জগতে যত মানুষ আছি ভক্তি করে সকলে ভগবানের পুজো করি কিছু পাওয়ার আশায় বাবা। এমনি এমনি কেউ ভগবানকে কোনোদিন পুজো করি না। আমরা ভগবানকে পুজো করি কিছু পাওয়ার আশায়। ও মা, এই পাওয়ার আশায় যদি ভগবানকে পুজো করি তাহলে ভগবানের কৃপা লাভ হবে না। অহেতুক ভক্তিতে ভগবান বাঁধা। তাই মহাজন সিদ্ধান্ত এক একটা করে সিদ্ধান্ত দিচ্ছেন। ও মা, ভক্তি কি আছে এখন জগতে মা? ভালো করে কথাগুলো শোনো মা। কীর্তন বাড়ছে, ভক্ত বেশি হচ্ছে, কিন্তু মা ভক্তি কমে যাচ্ছে। রাধে রাধে। সিদ্ধান্ত একটা দিচ্ছি মা, একটু আগে থেকে তুলতে হয়। আমি বসে আছি, বেশি সময় আপনাদের কাছে বলবো, কিন্তু মা আমি 9:30 বাজলেই বন্ধ করে দেবো। আমি বসে আছি, আপনারা আমাকে নিয়ে এখানে পাঠককে এনে তো একটু খাটাবেন। পাঠককে এনে তো এখানে খাটাবেন। তা আপনারা যদি সময়টা এখানে নিজেরা কাটান, এরা কি করবে এসে? আমি ভুল কথা বলছি? আপনারা টাকা দিয়ে পাঠক আনতেছেন এর কাছে কিছু শোনার জন্য, জানার জন্য তো। তে আপনারা যদি নিজেরা সময়টাকে নষ্ট করে এদের পাঠে তুলেন দেরি করে, তাহলে আপনারা কি শুনবেন? রাধে রাধে। দিনের দিন বাবা আপনাদের চরণতলে বসে আছি। হ্যাঁ, রাধে রাধে। কি কথা বললাম? ভক্তি। এখন ভক্তি কমে গেছে। আগে করা মায়েরা সিদ্ধান্ত দিচ্ছি বাবা, যখন সন্ধ্যা তলায়, মা তুলসী তলায় যখন সন্ধ্যা দিতে গেত,
এখন এই সেই মায়েরা আছে কিনা জানি না বাবা, ভক্তিও ভাগ হয়ে গেছে, ভক্তি ভাগ হয়ে গেছে। এখন ভক্তি ভাগ হয়ে গেছে জানেন কেমন করে? আপনাদের এই মামদপুর গ্রামে হয় না, আমার কুমোচ্চ গ্রাম টাম করে ভক্তি ভাগ হয়ে গেছে বাবা। শাশুড়ি বৌমা বলে, দা আমি ডেলি কি সন্ধ্যা দিতে যাবো নাকি? হ্যাঁ, আমি কি ডেলি সন্ধ্যা দিতে যাবো নাকি? হ্যাঁ, তোমার 7 দিন আমার 7 দিন, হ্যাঁ তোমার 1 দিন আমার 1 দিন, তুমি বরাবর ওই সিরিয়াল দেখবে আর আমার, ও মা কিছু করার নেই। আর আগে করা যেসব মায়েরা ছিল মা, তখন মাটির প্রদীপ ছিল, এখন কি মাটির প্রদীপ আছে মা? এখন সব চকচক করছে প্রদীপ। তাহলে প্রদীপ যেমন চকচক করছে, ভক্তিও তেমন চকচক করছে। ভক্তি নেই, ভাব নেই, ভক্তি নেই, প্রেম নেই, পাশে ঢপর ঢপর গড় করে প্রসাদ খাবার আসে। নিতাই গৌর প্রেমানন্দ। যখন মায়েরা সন্ধ্যা দিতে গেত তখন কি করতে জানো? এই মাটির প্রদীপটাকে সাজিয়ে মাথায় ঘুমটো দিয়ে, আমি মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আস্তে আস্তে বাজে, আমারও মাটির ঘরে, আমার এটা আছে কাজ হয়ে যাবে। আমি মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমারও মাটির ঘরে, আমারও মাটির ঘরে। প্রদীপ লইয়া চলিয়াছি আমি সন্ধ্যা দিবার তরে, আমারও মাটির ঘরে। মা সন্ধ্যা দিতে যখন এত সুন্দর করে প্রদীপটি সাজিয়ে ধীরে ধীরে করে শঙ্খটি নিয়ে মা হাঁটু গেড়ে বসে মা আমার শঙ্খ দিত। এত ভক্তি জননী। ও মা, বাড়ির মধ্যে কেন আছে, এর কাজ কি? এখানে যদি ভক্তি কমে যায় মা, সারা জীবন যত চেষ্টা করলে, যত চিৎকার করলে ভক্তি পাবেন না। এ তো ভক্তি জননী, তোমাকে দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আর এখন করা মায়েরা কি করছে? সন্ধ্যা দিতে যাচ্ছে জ্বালায় পড়ে, শাঁখটা কেমন করে বাজায় জানো? ফুহ ফুহ ফুহ, এই শাঁখ বাজানো হয়ে গেল। প্রদীপটা যদি নিভেও যায়, ওমা নিদনা প্রদীপে সন্ধ্যাটা দিবে, গড় করে না এই মাটিতে। এই নিতাই গৌর প্রেমানন্দে। কি বাস্তব কথাগুলো বলছি না, ভুল বলছি বাবা? ঘুরছি রে মা দিনের দিন। তাহলে ভক্তি যদি চলে যায়, ভক্তি যদি না থাকে, আচরণ যদি না থাকে মা, ভগবানের কৃপা হবে কি করে? ও মা, সিদ্ধান্ত দিচ্ছে এক একটা করে, শোনো সকলে। বলে পশুবৃত্তি মানুষ জাতি করছে রে এখন, অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন, তাদের পরিপূর্ণ মন। রাধে রাধে। কি বলা হলো? পশুবৃত্তি মানুষ জাতি। ও বাবা, আমি এর মধ্যে, সকলের মধ্যে আমি তো ফাঁক নেই। পশুবৃত্তি মানুষ জাতি করছে রে এখন, অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন। বলে পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, মানুষ জাতি জেনে তাহা মেনে চলে না গো, মেনে চলে না। কি বাবা, পাপ পুণ্য ভালো মন্দ পশুরা কি জানে মা? পশুরা জানে না। আর মানুষ জেনে আমরা কোথায় আছি? ও মা, আমার বাড়িতে কোনো টিভি নেই বাবা, আমি টিভি রাখি না। এসব কথা বলবো না পরে, তখন যদি কেউ বাসাতে যাবেন জিজ্ঞাসা করবেন, বা যেতে পারেন, যে খোঁজ নিতে পারেন, জানতে পারেন আমার বাড়িতে কোনো টিভি নেই। টিভি আমি দেখতে দিই না। রাধে রাধে। কি কথা বললাম? পশুবৃত্তি মানুষ জাতি করছে রে এখন, পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, মানুষ জাতি জেনে তাহা মেনে চলে না। আছে বাবা? বলে ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবুও চলন বলন মূর্খেরই মতো। আরে এত লেখাপড়া শিখে এলাম, দেখবেন প্রত্যেকটা বাড়িতে মা আর বাবা কাঁদছে। প্রত্যেকটা বাড়িতে মা আর বাবা কাঁদছে। আগে আমাদের চেতনা শক্তি জাগুক। আমি আমার আগে নিজস্ব একটা সত্তা আছে, সত্তাটাকে জাগাতে পারি, তবেই তোমার কৃষ্ণ ভক্তি লাভ হবে।
ও মা, তা না হলে হবে না। বলে বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে গো, কুকুর কিনে পোষে। জয় গৌর প্রেম, রাধে রাধে। প্রত্যেকটা বাড়িতে বাবা মা কাঁদছে, আসর থেকে নামছি কাঁদছে, বাবা গো কি করি, কিছু করার নেই মা। আবার কি বললেন, এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয়ে ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘুরে। রাধে রাধে। ভদ্রবেশে ঘুরলে পরে মানুষ বলে না, মানুষ বলবে সেদিন যেদিন ভাই ফিরবে জ্ঞানের চেতনা। গুরুদেব বলে ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও ভাই মানুষের সেবা করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি পেলাম বাবা, মানুষ এখন পকেটে করে মোবাইল রেখেছে, কি নিত্য দিনের দিন ভাগবত শ্রবণ করছেন, কীর্তন শ্রবণ করছেন, প্রসাদ সেবা করছে। ও বাবা, কিন্তু দেখো পরিবর্তন নেই। কি এখানে ভাগবত শ্রবণ করলাম, ভাগবত শুনে কি করতে হবে শুনিনি ঠিক ছিলাম, শোনার পর মা আমাদের পরিবর্তন হতে হবে। দেখুন জগৎটা এখন কত পরিবর্তন হয়ে গেছে। ঘাটে ছাই থাকতে এখন ঘাটে ছাই নেই, কত পয়সা ঢুকে যাচ্ছে ডেলি। আছে কে বা ল্যাট্রিন ঘরে পয়সা, চতুর্দিকে পয়সা শুধু। তাহলে মানুষ কত কত উন্নত জায়গায় চলে গেছে। ভক্তি না যায়, ভগবান আচরণ করে দেখাতে আরম্ভ করলেন। ও মা বাবা, ভগবান কলিযুগের ভগবানের কটি নাম? তিনটি নাম, শ্রীকৃষ্ণ, চৈতন্য, মহাপ্রভু। কে তিনি? সেই রাধে রাধে। তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, নয় কো পুরুষ নয় প্রকৃতি নাহি কয়াকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। কেবা সেই বৃন্দাবনে শ্রীমতী রাধার রসনে, রসপ্রেম আস্বাদনে ছিল জনিবার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। কেবা সেই বৃন্দাবনে শ্রীমতী রাধার রসনে, রসপ্রেম আস্বাদনে ছিল জনিবার। কেবা সেই নদিয়াপুরে নাম প্রেম আখিনী রে, সর্বধর্ম প্রচারিল সেই তো অবতার, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার, তুমি যদি হও ভগবান, তুমি যদি হও ভগবান শূন্য নিরাকার। নিতাই গৌর প্রেমানন্দ। বল হরি বল হরি বল। দুটো একটা গান আমি একটু করি, যদি না বলেন একবারে বন্ধ করে দেওয়া। রাধে রাধে। তাহলে আপনারা চাইলে করবো, না হলে করবো না। রাধে রাধে। ও মা, এবার আসি চৈতন্য চরিতামৃতে। আমরা সংসার তো সকলে মা করেছি, এখানে যারা আছি সকলেই আমরা সংসারী মা। কে? আমিও মঠবাসী নয়, আমিও আপনাদের মতো সংসারবাসী। এই সংসারটা কেমন, এর লীলাটা, এর চরিত্রটা আপনাদের কাছে বর্ণনা করে আমি যে লীলাটি করব বলে আশা করেছি, জানি না সময় থাকে হবে না, সেইখানেই বন্ধ, আমার কিছু করার নেই। রাধে রাধে। তাহলে কি কথা বলা হলো? চৈতন্য চরিতামৃতে আপনারা সকলেই জানেন বাসুদেব দত্তকে শুনেছেন তো, যার কুষ্ঠ ব্যাধি হয়েছিল। আমি সংসারের কথাটা বলবো মা, সংসারের কথাটা শোনো গো। আমরা সংসারকে সকলেই ভালোবেসে ফেলেছি, কৃষ্ণকে ভুলে গেছি, ভগবানকে ভুলে গেছি। ভগবানের অনন্ত মায়াতে আমরা ভগবানকে ভুলে গেছি মা। এই সংসারে এসে যার ভজন করার জন্য পৃথিবীতে এসেছি, জীবী নিত্য কৃষ্ণ দাস, ওমা তাই ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচি তার গলাতে বাঁধিল।
লীলা, জীব নিত্য কৃষ্ণদাস। আমরা ভগবানের ভজন করার জন্য পৃথিবীতে মনুষ্য দেহ ধারণ করে ভগবান আমাকে পাঠিয়েছেন। কিন্তু মা এখানে এসে স্বামী পুত্রের সঙ্গে সব লড়াই করতেছি মা, দিনের দিন কষাঘাত খাচ্ছি, দিনের দিন সংসারের জ্বালা খাচ্ছি, কিন্তু ভগবানকে ভুলে গেছি মা। ভগবানকে কখন ডাকি জানো? যখন বধূমাতা পুত্রগণ লাতিগণ যখন গুঁতো দেয়, তখন কেঁদে কেঁদে ভগবানের কাছে বলি, ভগবান রে তোর দেখার চোখ নেই, দেখ দেখ এত কষ্ট করে সংসারে এত কিছু করলাম, আজ আমাকে কেমন করে কষ্ট দিচ্ছে। ভগবান বলে মোর বয়ে গেছে, এমন সময় ডাকলে আমিও তোকে সাড়া দেব না। কেন জানিস? সারা জীবন তুই সংসারে দিলি, আর ওই সংসারের জ্বালাটা সহ্য করতে না পেরে মুখে ডাকতে আরম্ভ করলি। বলে বালক বয়সে ভজ কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ারে আসে, আর যুবক বয়সে ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধ বয়সে ভজে কৃষ্ণ জমের তোরা আসে। নিতাই গৌর প্রেমানন্দ। ও মা, হরিধ্বনিটা হয় না, শীত লাগছে তোমাদের? হ্যাঁ, ওই হাতও বের করেন না। আর এই আপনারা যে ভক্ত এখানে বসেছেন, হরিধ্বনিটা যদি দেন এই আসরটা নামবে কাঁধ, আর আপনাদের মামদপুর গ্রাম ধন্য হয়ে যাবে। বলুন একবার সকলে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা মা বলো তো বাড়লো কিনা? তে কি করে বাড়লো? রাধে রাধে রাধে। ঝগড়া করার সময় মা কোমরে কাপড় বেঁধে লাগবি তোরা। হ্যাঁ, এখানে সিদ্ধান্ত দিচ্ছে মহাজন, বাড়ির মধ্যে যদি যতবার হরি বল বলো না কেন, ওই হরি বলে কি আছে, এই হরি বলে কি আছে? সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই তো মাত্র চাই, সংসারে জিনিতে আর কোনো বস্তু নেই। রাধে রাধে। সিদ্ধান্ত দিচ্ছে মা, শোনো, এই বিপ্রদাসের দুটি ভাই, ছোট ভাই আমার আজ থেকে 538-40 বছর আগে আমার গৌর হরির সময়ে বাসুদেব দত্ত তার দুটি ভাই, ছোট ভাই গৌর হরির চরণে আত্মসমর্পণ করলেন। আর কেঁদে কেঁদে বলছে, দাদা দাদা তোমায় একটা কথা বলি, আমার তো দুটি ভাই, চলো না আমরা একটু গৌর ভজন করি, আমরা গৌরের ভজন করি। গৌর হরি এসেছে, গৌ আপমর জনতা সকলেই নেমে উঠেছে নামে, আমার গৌর হরির নামে চলো না আমরা একটু ভজন করি। কি সুন্দর, কি অপরূপ, যাকে দেখলে নয়নে যুগল বিগলিত হয়, যাকে দর্শন করলে, যার নাম শ্রবণ করলে তাপিত প্রাণ শীতল হয়। চলো না দাদা, আমি কি আনন্দ পাচ্ছি, তুমি কেন বাকি থাকবে? চলো না আমরা দুভাই মিলে ভগবানের ভজন করি। বাসুদেব দত্ত বলছে, ভাই রে তোরে একটা কথা বলি, তোর বৌদি না আমাকে বড্ড ভালোবাসে, আর আমিও তাকে বড্ড ভালোবাসি, আর আমার যে দুটো ছেলে না বাপ বলতে অজ্ঞান, ওরে আমি এদের ভালোবাসা ছেড়ে আমি ওই পথে যেতে পারবো না, অত নিয়ম নিষ্ঠা আমি মানতে পারবো না। ও বাবা, এটাই আমাদের অবস্থাটা তাই। তা তখন করার দিনে মা, এখন করার দিনে যেন অনেক ব্যাধি হলে তার আরোগ্য করার মতো ঔষধ বেরিয়েছে। তখন একটা ব্যাধি ছিল মা, চৈতন্য চরিতামৃত মা প্রত্যেকের বাড়িতে আছে, পড়ে দেখবেন গো। এই বাসুদেব বিপ্র কয়েকটা দিনের মধ্যে গায়ে একটা কি দাগ দেখা দিল। যখন দাগটা দেখা দিয়েছে, স্ত্রী, স্বামী স্ত্রী তো একা সাথে সবসময় থাকে, স্ত্রী দেখতে পেয়েছে, সর্বনাশ, আমার স্বামীর গায়ে এই ছোঁয়াচি রোগ কোথা থেকে এলো? এই রোগের নাম হচ্ছে মা গলিত কুষ্ঠ। প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে দুটোকে বলছে, বাবা তোদের একটা কথা বলবো। মা বলো না, কি বলবে মা? কি কথা জানিস? ওরে ওরে দেখেছিস তোর বাবার গায়ে না ওই যে দাগগুলো দেখা যাচ্ছে না, ওটা কুষ্ঠ। ছেলে দুটো বলছে, মা গো পেটের ভিতর আমাদের কথাগুলো এসেছে, বলতে পারছি না, বাবাকেও বড্ড ভালোবাসি, তোমাকেও বড্ড ভালোবাসি, কি করা যাবে? বলে, দেখ বাবা, এ ছোঁয়াচি রোগ, তোর বাবাকে না অনতি দূরে একটা ঘর করে দে। এটা চাপাল গোপালের মতো কাহিনীটা, আর পড়ে দেখবেন। এই বাসুদেব বিপ্রকে অনেকটা দূরে
একটা পাতার কুঁড়ে ঘর করে দিল। আর এই কুষ্ঠ ব্যাধি এ হওয়া যা দেখা যা ধীরে ধীরে করে একবারে 1 সপ্তাহের মধ্যে একবারে দারুণ হয়ে শরীরের মধ্যে আক্রান্ত হলো। যখন ওই দূরে ঘরটা করে দিয়ে আসে, বাসুদেবী বিপ্র মনে মনে ভাবছে, হায় রে সংসার, যাদের আমি এত ভালোবাসতাম, যে স্ত্রী একদণ্ড না দেখলে আমি থাকতে পারতাম না, যে স্ত্রী আমাকে একদণ্ড না দেখলে থাকতে পারতো না, সেই ভালোবাসা আজ কত দূরে, আজ আমি কোথায়, ওরা কোথায়। ও মা, সেখানে বসে বসে নয়নশ্রু বিগলিত কাঁদছে আর ভগবানকে ডাকছে, দয়াময় দয়াময়, প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী। দয়াময়, প্রেমের ঠাকুর, কি বাজাতে দিচ্ছ? কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো। আমি গান করবো না, একটাও গান করবো না, আমি পাঠ করে যাচ্ছি না। বাবা, বাজানোর দরকার আছে। আমি যে গানটা করছি, এই গানটার মর্মটা কি এই ছেলেটা কি বুঝে বাবা? একে শিক্ষা দিতে হবে। এখন একে শিখলে পারবে, হাত যা আছে শিখলে পারবে। এ অনাঘাত চাটি মারবে, বড় করে বাজাবে। গান গান বাজনা, আগে গান তারপরে বাজনা। কি বাবা? হ্যাঁ, প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী। এসো গো আমার হৃদয় দেবতা, এসো গো আমার হৃদয় দেবতা, মোহন মুরলীধারী। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী। মন্দিরে মোর এসো গিরিধারী। তুলসী চন্দন বন ফুল মালা, পুজিতে তোমারে মন জুথলা। তুলসী চন্দন বন ফুল মালা, পুজিতে তোমারে মন জুথলা। পূজায় যদি হয়ে থাকে ভুল, ক্ষমা করো গিরিধারী। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী। মন্দিরে মোর এসো গিরিধারী। গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বসে বসে কাঁদছে, গৌর হরি গৌর হরি। এই অসময় কি ডাকলে তোমার কৃপা হবে? আমি শুনেছি তোমার কাছে অজাওয়া কিছু নেই, তুমি নাকি সকলে জীবীকে কৃপা করো। দয়া বলো না, আমি আগে থেকে তো তোমার কাছে যেতে পারি না, আমি আর চলতে পারছি না। যাদের আমি সংসারে এতদিনে ভালোবাসলাম, আমি জানি না সংসার কাকে বলে। দয়াময়, আমি কি আর তোমার কৃপা পাবো? গোটা দেহটাতে
একটু একটু করে গোটা দেহটাতে ক্ষত বিক্ষত হয়ে পোকাগুলো কিলিবিলি কিলিবিলি করছে। ক্ষত স্থান থেকে পোকাগুলো ঝরে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে। বাসুদেব বিপ্র পোকাগুলোকে ধরে ক্ষত স্থানে বসিয়ে বলছে, ওরে পোকাগুলো, স্ত্রী পুত্র সবাই আমাকে ত্যাগ করলো, তোরা আমাকে ত্যাগ করিস না রে, তোরা আমাকে ত্যাগ করিস না। তোরা আজ আমার শরীরের মধ্যে ছিল বলে আমি সংসার কাকে বলে জানতে পারলাম, সংসার কি বস্তু আমি জানতে পারলাম। তোরা ছেড়ে আমাকে যাস না রে, তোরা ছেড়ে আমাকে যাস না। পোকাগুলোকে ধরে ধরে শরীরের মধ্যে তুলে নিচ্ছে আর চিৎকার করে ডাকছে, গৌর হরে, গৌর হরে। আমি কি আর তোমার দেখা পাবো? আমার চলন শক্তি নেই, চলার মতো শক্তি নেই, বলার মতো কোনো ভাষা নেই। আমি কি তোমার কৃপা পাবো? আমার গৌর হরি এমন দয়ালু, এমন ভগবান ত্রিভুবনে আর নেই, আর হবে না। তিনি সত্যত্রেতা দাপর যুগে যা কিছু দেন না, তিনি এসেছেন গৌর রূপে অবতার হয়ে কলির মানুষকে কৃপা করার জন্য, উদ্ধার করার জন্য। আজ আজ আমরা সেই ঘরের ছেলে গৌরকে আমরা চিনতে পারলাম না। গৌর হরিনাম করতে করতে গৌর হরি চলে যাচ্ছে পথের মধ্যে ভক্তগণকে নিয়ে। বাসুদেব বিপ্র চলতে পারে না, কথা বলতেও পারে না। স্ত্রী যখন খাবারটা দেয়, কাপড়টা মুখে বেঁধে অনেকটা দূর থেকে ওই থালাটাকেও পর্যন্ত ধুয়ে দেয় না। কখন কুকুর এসে, কখন বিড়াল এসে তারা পরিষ্কার করে দেয়। মাগো, এই আমাদের সংসার, এই তোমাদের ভালোবাসা। এই সংসারকে ভালোবেসে আজ আমরা সকলেই পড়ে আছি মা। যাকে ডাকবার জন্য পৃথিবীতে এসেছি, সুদুর্লভ মনুষ্য জন্মটা পেয়ে হে জন্ম আরো হবে না মা, এমন সাথের জন্ম। তাই গৌর হরি হরি নাম করতে করতে, হরিনাম করতে করতে যাচ্ছে। ওই পথের পাশে একটি কুঁড়ে ঘরে বাসুদেব দত্ত পড়ে আছে। ওখান থেকে মনে মনে চিন্তা করলেন, আমি তা চলতে পারি না, উঠতে পারি না, তাই গড়াতে গড়াতে চলছে আর গৌর হরিকে ডাকছে, দয়াময়, দয়াময়, একবার তুমি কৃপা করো। গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, চিৎকার করে ডাকছে, দয়াময়, হ্যাঁ তুমি কৃপা করো। আমি তো সব শেষ করে ফেলেছি সংসারে দিয়ে, জীবন যৌবন যতটুকু যা ছিল আমার দেওয়ার মতো আর কিছু নেই প্রভু। এই অহেতুকু ডাক ভগবান সহ্য করতে পারে না। ওমা, ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, একটা হচ্ছে ভক্তের চোখের জল, আর একটা হচ্ছে ভক্তের অহংকার। এই দুটো বস্তুকে ভগবান সহ্য করতে পারে না। ও মা, একটু আগে বলেছি না, কিছু না দিলে মা কিছু পাওয়া যাবে না। যাদের তোমরা দিলে, যাদের আমরা দিলাম, এদের কাছে পাবো আঘাত। যাকে দিলে পাবো তিনি হচ্ছেন আমার স্বয়ং ভগবান। ও মা,
ভগবানের মুখশ্রিত বাণী অনন্য চিন্তয়ামাং যে জনা পর্যুপাসতে তে সাংনিত্যাভিযুক্ত নাং যোগক্ষেমং বহাম্যহ। হে জগৎবাসী, আমার জন্য যদি তুমি কিছু করে যাও, তোমার গৌর ব্যাংকে টাকা জমা দাও, কৃষ্ণ ব্যাংকে টাকা জমা দাও। আজকে যেমন যে বাবারা এমন করে একটি হরিবাসর করেছে, গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এর যে কত পুণ্য আমি ভাষা দিয়ে বুঝাতে পারবো না গো। ভগবান বলেছে এতই যেখানে জন্ম হবি মাগো, তোমরা সকলেই ভগবান কৃপা করে সব মাথায় করে পাঠিয়ে দেবে। তাই দ্রৌপদী কতটুকু কাপড় দিয়েছিল ভগবানকে? ভগবান লীলাময় গোবিন্দের যেদিন রাজসূহ যজ্ঞে শিশুপাল যখন কৃষ্ণকে অপমান করে, ভগবান বলেছিল পিসিমা, আমি তোমার পুত্রের শত অপরাধ ক্ষমা করব। এক একটা করে অপরাধ ভগবান মনে রেখেছিলেন। 101 অপরাধ যখন হয়, রাজসূয় যজ্ঞের মধ্যে ভগবান সুদর্শন ছেড়েছিল, যাও সুদর্শন ওই পাপী মুন্ড করহ ছেদন। এই সুদর্শনের দ্বারায় ভগবানের আঙুলটা কেটে গিয়েছিল। মা, আপনাদের মতো অনেক সাধু সজ্জন ছিলেন, অনেক মায়েরা ছিলেন, দেখতে পেলেন আমার দ্রৌপদী কৃষ্ণকে বড় ভালোবাসতো, আঙুলটা কেটে রক্ত পড়ছে। দ্রৌপদী ছুটে গিয়ে অনেক দামি বসনটাকে ছিঁড়ে ভগবানের হাতে লাগিয়ে দিলেন। ভগবান বলেছিল দ্রৌপদী সখী, তুমি আমাকে যে বসন দিয়ে তুমি যে উপকার করলে, যদি কোনোদিন প্রয়োজন হয় আমি তোমার ঋণ পরিশোধ করিব। গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই যেদিন পঞ্চপাণ্ডব সহ দ্রোণ কৃপ ভীষ্ম সহ ধৃতরাষ্ট্র সহ দ্রৌপদীর লজ্জাবসন হরণ হয়, মাগো নারীর লজ্জাবসন বড় সংকট ব্যাপার। তখন দ্রৌপদী কত কেঁদেছিল আর ডেকেছিল ভগবান দয়াময় কৃপাময়। স্বামীদের বদনে যখন দেখলেন সকল মুখটা নিচে নামিয়ে দিলেন। ভীষ্মদ্রোণ অন্ধ তো দেখতে পায় না, শুধু অন্ধ ছিল না, পুত্র স্নেহে অন্ধ ছিল, জনমানদেহ ছিল, কামান্ধ ছিল। একজন যদি 3টা গুণে অন্ধ থাকে মা, তার সব বিবেক বুদ্ধি জ্ঞান সব লোপ পেয়ে যায়। তাই দ্রৌপদী যখন দেখলেন দুঃশাসন যখন বলেছিল ওর বসনটাকে নিয়ে নাও, বসনটাকে যখন দুঃশাসন জোর করে টানতে টানতে দ্রৌপদী অসহায় হয়ে পড়েছিল আর ভগবানকে ডেকেছিল, ও মা ভগবান তুমি নীরব কেন গো, করেছ কি অভিমান। ভগবান তুমি নীরব কেন গো, করেছ কি অভিমান। ও গো ভগবান করেছ কি অভিমান। ভগবান তুমি দেবে না কি সারা অনাথের ডাকে,
দেবে না কি সারা অনাথের ডাকে দুঃখ হারি ভগবান করেছ কি অভিমান ওগো ভগবান করেছ কি অভিমান ভগবান তুমি নীরব কেন গো করেছ কি অভিমান ওগো ভগবান করেছ কি অভিমান ভালোবাসো দয়াময় যে তোমার দেয় প্রাণ করো গো বঞ্চনা গো দয়াময় ভালোবাসো তুমি করিতেছ না যে তোমার দেয় প্রাণ করো গো বঞ্চনা নিঠুর আঘাতে আঘাতিনি যারা নিঠুর আঘাতে আঘাতিনি যারা নয়নে বহে গো সুধা নেবে না কি কোলে অনাথ বলিয়া নেবে না কি কোলে অনাথ বলিয়া দুঃখ হারি ভগবান করেছ কি অভিমান ওগো ভগবান করেছ কি অভিমান ভগবান তুমি নীরব কেন গো করেছ কি অভিমান ওগো ভগবান করেছ কি অভিমান ওগো ভগবান করেছ কি অভিমান তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল দয়াময় দয়াময় কৃপা করো দয়াময় কৃপা করো মা এই অবস্থাটা কেমন ও মা যত সময় দ্রৌপদী আত্মসমর্পণ করে না তত সময় পর্যন্ত ভগবানের কৃপা হয় না যখন দেখলেন আর আমি কোনো দিকে আটক করতে পারবো না দু হাত তুলে যখন ডেকেছিল দয়াময় হরি বল হরি বল হরি বল অগণিত কাপড় দান করেছিল অগণিত বসন দান করেছিল মা হ্যাঁ যা দুঃশাসন টেনে টেনে আর টানতে পারল না কাপড়ের উপরে দুম করে পড়ে গেল ভগবান ও মা ভগবান যদি কাউকে একটু কৃপা করে মা মাগো সংসারে সকলেই থাকো মা ভগবানকে নিয়ে থাকো যার কাছে জানালে যার কাছে দুঃখ করলে সকল দুঃখ বিমোচন হবে একবার তাকে ডাকো মা সংসারে থাকো সংসার বাদ দিয়ে নয় ভগবান নীলাময় গোবিন্দ ভগবান কৃষ্ণ তিনিও সংসার করেছিলেন বলে দাস সখা পিতামাতা ওগো প্রেয়সী গণ লইয়া ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া গো প্রেমাবিষ্ট হইয়া ভগবানও তো সংসার করেছিল করে না বাবা বলো কৃষ্ণ সংসার করে না তাহলে ওই সংসার করে কি দেখিয়েছিলেন তিনিও সংসার করে জগৎজীবকে দেখিয়েছিলেন আমি সংসার করেছি গুরুকরণ করেছিলেন ভগবানের গুরুকরণ করার কোনো প্রয়োজন ছিল কে মা বলো না হ্যাঁ তিনি তাও করে দেখালেন কেন না আপনি আচরি ধর্ম জীবের শিখায় আচরণী না আচরণ করলে জীবেরে শিখানো না যায় আমি এখানে বসে বড় বড় লেকচার দেব বাবা আমি কিছু করব না কি বাবা তা কি হবে তাহলে আমাদের আচরণ করে এই জগতে শুধু মা তিলক সেবা করলে হবে না আচরণে বিধিগুলো প্রত্যেককে মানতে হবে
তাহলে যে বেশটা আপনি ধারণ করেছেন ভগবানের কৃপা হবে, নইলে অপরাধ হয়ে যাবে মা। সাজলে সে যে কাজ না করলে সাজা তাকে আমাকে দিতে হবে না, আপনারা নিজে নিজেরাই পেয়ে যাবেন। রাধে রাধে। আসুন তাহলে এই গলিত কুষ্ঠ ব্যাধিকে কি করলেন? ফিরে যাচ্ছি, গোড়াতে গোড়াতে চিৎকার করে ডাকছেন গৌর হরিকে, গৌর হরি, গৌর হরি। গোড়াতে গোড়াতে যাচ্ছেন, গড়িয়ে গড়িয়ে ভগবান গৌর হরি নাম সংকীর্তন করতে যেতে যেতে ভক্তগণকে বলছে, তোমরা তোমরা একটু থামো, আমাকে কে ডাকছে, আমাকে কে ডাকছে। এ ডাক তো সকলের কানে পৌঁছবে না, এ ডাক তো সকলের কানে পৌঁছবে না। মা, ভক্তের ডাক ভগবান শুনে মা, ভক্তের দ্রব্য ভগবান কাড়ি কাড়ি খায়, অভক্তের দ্রব্য প্রভু ভগবানে ফিরে না তাকায়। ও মা, আমি কত সুন্দর, আমি কত জমিদার, আমার কত কিছু আছে, ভগবান এটা দেখে না। ভগবান ভাবগ্রাহী জনার্দন, তুমি কেমন ভাব নিয়ে ঠাকুর ঘরে ঢুকে ভগবানের সেবা দিতে শিখেছ। যতটা বস্তু তুমি ওজন করে দেবে মা, ততটা বস্তু তুমি ফিরে নিয়ে আসবে। ভগবান কি সেবা করে না? ভগবান সেবা করে মা। ভগবান ভাবগ্রাহী জনার্দন, তোমার অন্তরের ভাবটুকু ভগবান গ্রহণ করে। ভগবানকে সেবা দিতে হলে মা প্রগড় ভক্তির প্রয়োজন। তিরবির করলে হবে না, চঞ্চল মন করলে হবে না, আর ব্রহ্ম মুহূর্তে না উঠতে পারলে হবে না মা। আমার পাশে আমার একজন ভাই আছে, এখনো 4টায় উঠি সকালে, এখন আমি স্নান করি মা, এখনো পারি, এরপরে হয়তো পারবো না মা। এখানে বলা হচ্ছে তুমি যতদিন পারবে ততদিন করবে, যখন পারবে না ভগবান জানতে পারবে তুমি আর করতে পারো না। বোঝা যাচ্ছে মা সিদ্ধান্ত কি? গোড়াতে গোড়াতে যখন যাচ্ছে ভগবান ভক্তের ডাক শুনে গৌর হরি সংকীর্তন ছেড়ে ভক্তদের ছেড়ে, ভক্তরা বলছে না কেউ ডাকে না, বলে না তোমরা জানো না, তোমরা জানো না, আমাকে আতুর কণ্ঠে ডাকছে। ভগবান দ্রুত গতিতে ছুটে এলেন বাসুদেবী বিপ্রের কাছে। বাসুদেব, আমি এসেছি, আমি গৌর হরি, তুমি এসেছো, তুমি এসেছো প্রভু, তোমার কি অহেতুক কৃপা, তুমি এসেছো প্রভু, তুমি ওইখানেই দাঁড়াও, আমি ওখান থেকে তোমাকে দর্শন করি। দেহটা আমার ক্ষত বিক্ষত গন্ধে ভরে গেছে। গৌর হরি বলছে, বাসুদেব তা কি হয়, তা কি হয়? তোমার ডাক আমি উপেক্ষা করতে পারি না, তোমার কাছে ছুটে এসেছি, এসো আমার কাছে এসো। ভগবান কেমন দয়াল গৌর হরি, আমার দেখো কেমন দয়া। বাসুদেব বিপ্র হাত ঘেরে দিলেন। ভগবান গৌর হরি ছুটে গিয়ে নিজেই তাকে আঁকড় করে ধরে নিলেন। ধরার সঙ্গে সঙ্গে ক্ষত স্থান যাহা কিছু ছিল সব নির্মল হয়ে সুন্দর কান্তি হয়ে দাঁড়িয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই তো আমাদের সংসার, এই তো আমাদের সংসার। প্রভু আমি আর সংসারে যাব না। বাসুদেব বিপ্রকে উদ্ধার করলেন। গৌর লীলা আমি সমাপ্ত করলাম।